নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া আর আমার সুপ্রিয়া রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেনের ঘুগনি। চিকেন ঘুগনি বানানোর জন্য প্রথমে আমি আগের দিন রাতের বেলায় মটরটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর মটরটা কিন্তু ভিজে গিয়ে ফুলে ডবল হয়ে গেছে। প্রায় 250 গ্রামের মতন মটর আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম। আর মটরের ঘুগনির জন্য এখানে আমি ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। আলুগুলো কিন্তু খুব বড় বড় করে কাটিনি, আমি মিডিয়াম সাইজ করে ডুমো ডুমো করে এইভাবে কেটে নিয়েছি। এখানে প্রায় 350 থেকে 400 গ্রামের মতন আলু নিয়েছি। প্রথমেই আমি মটরটাকে সেদ্ধ করে নিচ্ছি। মটরটাকে প্রায় 80%-এরও বেশি সেদ্ধ করে নিতে হবে। আর ঘুগনির জন্য আমি এখানে 350 গ্রামের মতন চিকেন নিয়েছি। চিকেনটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর ঘুগনিতে যেই মশলাগুলো লাগবে সেইগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি বড় সাইজের 2টো পেঁয়াজ নিয়েছি, মিডিয়াম সাইজের 2টো টমেটো ও আদা রসুন নিয়েছি। গ্যাসের মধ্যে কড়াইটাকে বসিয়ে দিয়েছি। কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে এরপর এর মধ্যে দিয়ে দেব বেশ অনেকটা পরিমাণ সরষের তেল। তেলটাকে দিয়ে তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব। আলুগুলোকেও প্রায় 70%-এর মতন সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত খুব ভালো করে ভেজে নিতে হবে। আর আলু ভাজার সময় দিয়ে দেব 1/2 চামচের মতন লবণ, 1/2 চামচেরও কম হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। আলুটা আমার এদিকে ভাজা হচ্ছে আর এইদিকে মটরটাও প্রায় 85%-এর মতন সেদ্ধ হয়ে গেছে। আর এইদিকে দেখুন আলুগুলোও আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আলুগুলোকে তুলে নেব। আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। আর তারপর কড়াইতে দিয়ে দিয়েছি আরও কিছুটা পরিমাণ সরষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেব 1/2 চামচের মতন চিনি। আমি কিন্তু আমার প্রত্যেকটা রান্নায় চিনি দিয়ে থাকি, তাতে রান্নার কালারটাও ভালো হয়। আর কোনো কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অন্যান্য কিছু ব্যবহার করি না। এরপর দিয়ে দেব গোটা গরম মশলা, দারচিনি, এলাচ ও লবঙ্গ। এগুলো হালকা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দেব সাদা জিরে, শুকনো লঙ্কা ও তেজপাতা। সমস্ত গোটা ফোড়নগুলো যখন হালকা করে ভাজার পর স্মেল একটা সুন্দর আসবে, তারপর দিয়ে দেব এর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো। এখানে আমি বড় সাইজের 2টো পেঁয়াজকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজগুলো আমার একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। আপনারা চাইলে এখানে পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে কোনো রকম বাটা দেইনি। যেহেতু আমরা বাঙালিরা সাধারণত সকালের জলখাবারে মুড়ি খেয়ে থাকি, তাই আমাদের বাড়িতেও আজকে মুড়ি দিয়ে খাওয়া হবে, সেই কারণে একটু গ্রেভিটা কমই করব। আপনারা যদি কেউ লুচি কিংবা পরোটার সঙ্গে খেতে চান তাহলে কিন্তু এখানে পেঁয়াজ বাটা ব্যবহার করতে পারেন। এরপর আদা রসুনের বাটাটা দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব, যাতে পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়।
খুব ভালোভাবে পেঁয়াজ আদা রসুনটাকে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো। 1.5 চামচের মতন শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে দেব হলুদের গুঁড়ো। এখানে হলুদের গুঁড়ো আমি প্রায় 1.5 চামচের মতন ব্যবহার করছি। এরপর সমস্ত মশলাগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। মাংসের কিমা দিয়ে ঘুগনি খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। এরপর দিয়ে দেব কেটে রাখা টমেটো। আমি এখানে মিডিয়াম সাইজের 2টো টমেটো নিয়েছিলাম। এখনকার দিনে টমেটোগুলো খুব একটা শক্ত হয় না, তবে আমার টমেটোগুলো কিন্তু একটু শক্ত ছিল, তাই আমি এক্ষুনি দিয়ে দিলাম। এরপর সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানোর সময় আমি 2 মিনিটের মতন ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম, তাতে টমেটোটাও খুব ভালোভাবে গলে যাবে আর মশলার থেকে খুব তাড়াতাড়ি তেলও ছেড়ে আসবে। এরপর এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটাকে দেওয়ার পর আবারও সামান্য কিছুক্ষণ কষিয়ে নেব খুব ভালোভাবে। আর বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন দেখুন মশলার থেকে তেলও ছেড়ে এসছে। এখন দিয়ে দেব কেটে রাখা মাংসগুলো। মাংসটা দেওয়ার পর খুব ভালোভাবে কষিয়ে নেব। মাংসটা দেওয়ার পর কষিয়ে নেওয়ার পর দেখুন মশলার থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে এসছে। এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলো। আলুটাকে দিয়ে আবারও বেশ কিছুক্ষণ খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন রান্নার কালারটা কি দারুণ এসছে না বন্ধুরা। আমি কিন্তু আমার রান্নায় কোনো রকম রেড চিলি কিংবা কালারের জন্য অন্য কোনো রকম কোনো মশলা ব্যবহার করি না। আমি একদম ঘরোয়া পদ্ধতিতে রান্না করি, কিন্তু খেতে দারুণ টেস্টি হয় বন্ধুরা। এরপর সেদ্ধ করে রাখা মটরটাকে দিয়ে খুব ভালোভাবে 5-10 মিনিটের মতন কষিয়ে নেব। আমাদের বাড়িতে সবাই চিকেন ঘুগনি খেতে খুবই পছন্দ করে, তবে এমনি ঘুগনিটা বেশিরভাগ হয়ে থাকে, মাঝে মাঝেই এইভাবে চিকেন ঘুগনি বানানো হয়। আলু ও মটর দিয়ে খুব ভালোভাবে কষিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ পরিমাণ লবণ। লবণটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। সব কিছুকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতন গরম জল দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। এই রান্নাটিতে কিন্তু আমি গরম জল ব্যবহার করছি, আপনারা ঠান্ডা জল দিতে পারেন, তবে গরম জল দিয়ে যে কোনো রান্না করলে তার স্বাদ কিন্তু একদমই অন্যরকম হয়। ঠান্ডা জল দেওয়ার ফলে রান্নার টেস্টটা অনেকটাই কমে যায়, তাই আমি চেষ্টা করি সব কিছু রান্নাতে গরম জল ব্যবহার করার, তাতে রান্নার টেস্টটা অনেকটা ভালো হয়। আর এখন দেখুন আমার রান্নাটা একদম ফুটে গেছে আর কালারটাও দারুণ এসছে। আমি জলের পরিমাণটা এখানে একটু বেশি ব্যবহার করেছি, কারণ আগেই তো বললাম যে আমরা কিন্তু এটা জলখাবারে মুড়ি দিয়েই খাওয়া হবে, সেই কারণে জলের পরিমাণটা একটু বেশি আছে। এইভাবে চিকেন ঘুগনি বানালে কিন্তু দারুণ টেস্ট হয়। আর নামানোর আগে সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আমি কিন্তু আমার রান্নায় সানরাইসের গরম মশলা ব্যবহার করি। আমার এই চিকেন ঘুগনির রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন বন্ধুরা।
আর আমার চ্যানেলে যদি আপনারা একদমই নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তাহলে আমার নিত্য নতুন ভিডিওগুলো কিন্তু আপনাদের সামনে সবার আগে পৌঁছে যাবে। আজকের মতন এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। ততক্ষণে সবাই অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ।